হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম অ্যাক্টিং প্রিয়াঙ্কা। তো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। প্রতিদিন তো সকাল সকাল মা দিদি ফুল তুলে নেয়, আজকে হয়তো ওরা ভুলে গেছে, সেই জন্য ভাবলাম আমি ফুলগুলো তুলে নিয়ে যাই। তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে আমি কাজ বাজ সারব। আমাদের বাড়িতে দুটো লাল ফুলের গাছ, এই গাছটাতে বেশি একটা ফুল ফোটে না, কেন জানি না। বর্ষার সিজনটাতে একটু কম এই গাছটাতে ফুল ফোটে। আর একটা বাড়িতে যে গাছটা রয়েছিল ওই গাছটাতে আবার অনেক ফুল ফোটে, একদম গাছ ভর্তি করে। এই দেখো, গাছ ভর্তি করে ফুল ফোটে। তো এই গাছটাতে সবসময় বেশি ফুল ফোটে। বর্ষা সিজন বা শীতকালেও মোটামুটি ভালোই ফোটে, তবে বর্ষার সিজনটাতে এই গাছটার ফুলগুলো না ভালো করে আর কি। আজকে না বেশ কয়েকটি ফুল ফুটেছে, আর ফুল ফুটলে আমার ভীষণ ভালো লাগে। আর অল্প ফুল দিয়ে তো আমার পুজো দিলে ভালো লাগে না। এই যে আজকে সাজে ভর্তি করে আমি ফুল তুলে নিয়েছি, সব ফুল তুলে নিয়েছি। একটা ফুল গাছে রেখেছি, একটা নাকি রাখতে হয়, তো আমি একটা ফুল গাছে রেখেছি আর সব ফুল তুলে নিয়েছি। বেশ ভালো লাগছে না, জানো তো। মা তো এদিকে বাজার থেকে মাছ এনে দিয়েছে। আজকে বেশি কিছু না, মাছের ঝোল হবে আর আরেকটা তার সঙ্গে শাক হবে আর ডাল হবে। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আবার পুজো দিতে হবে, আজকে তো বৃহস্পতিবার। তাড়াতাড়ি রান্না বাড়া কমপ্লিট করে চলে এসেছি পুজো দিতে। এদিকে আবার আমাদের পাশের বাড়ি প্রত্যেক বছরই আমাদের মন্দিরে না দুধ কলা ফল এইসব দিয়ে যায়। তো আমি আজকে সেগুলো দিয়ে পুজো দিয়েছি। ওরা বলেছে পুজো দিয়ে প্রসাদ দিতে, তো আমি পুজো দিয়ে তারপর ওদেরকে প্রসাদও দিয়ে দিব। প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি 12টার আগে আগেই পুজোটা সেরে ফেলতে। ঠিক আছে, আজকে 12টার আগেই যদিও সেরে ফেলেছিলাম, প্রায় এই 5-10 মিনিট বাকি ছিল। তার আগে আগে আমি তাড়াহুড়ো করে পুজো দিয়েছি। আর সিঁদুরটা এরকম আর কি ছিল, মানে যখন আমি ফোঁটাটা মুছছিলাম ঠাকুরের তখন জল লেগেছিল, এই জন্য হয়তো ফোঁটাটা লাগছিল না। এসো মা কমলা দেবী কনক বরণী, কমললতিকা কৃপা করো নারায়ণী, কমল আসনে দেবী মাধব ধরণী, ধন্যরূপা সনাতনী জগৎ পালিনী, কমনীয় কান্তি অতি শোভা বিলোহনা। এরকম জানি না কার কার সঙ্গে হয়, আমার সঙ্গে এরকমটা হয়। আমি না বেশিরভাগ সময় ভিডিও স্টার্ট করতে ভুলে যাই, যেরকম ধরো আজকে খাওয়ার সময়টা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো দেখো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আজকে আমাদের একটা পুজো বাড়িতে নেমন্তন্ন ছিল, তো বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসছে। এবার আমরা সবাই মিলে পুজো বাড়িতে এসেছি, এসে তারপরে ঠাকুরকে নমস্কার। সবাই বলছে যে তাড়াতাড়ি করে খেয়ে চলে আয়, তো সেই জন্য সবাই মিলে চলে আসলাম খেতে। আর খিচুড়ি যেহেতু আমার খুবই মন পছন্দের একটি খাবার, এটা দেখলে আমি তো নিজেকে সামলাতে পারি না। তো কেউ খাচ্ছে কি না খাচ্ছে সেটা না দেখে আমি নিজেই খেতে শুরু করেছি। আর বর তো আমার সেরকম খিচুড়ি খেতে ভালোবাসে না, আর আমাদের বাড়ির কেউ সেরকম খিচুড়ি ভালোবাসে না, শুধু একমাত্র আমি ভালোবাসি। আর দেখো কীভাবে খাচ্ছি, আমার তো নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, অনেক ভালো লেগেছে খেয়ে মায়ের প্রসাদ। খিচুড়ি যদিও আমার ভালো লাগে, হ্যাঁ, কিন্তু সেটা অবশ্যই মায়ের প্রসাদ হলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যেহেতু মা কালীর পুজো হচ্ছে, তো রাত 12টার পরেই হবে, সেই জন্য সবাই উপোস হয়ে আছে বসে, যারা যারা রয়েছে সবাই উপোস রয়েছে। দেখো মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না বলো? রাস্তার এই পার থেকে ওপার পর্যন্ত খুব সুন্দরভাবে লাইটিং করেছে, আর মার মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এসেছি তখন নমস্কার করেছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আসার সময় ভিডিও তুলে নিয়েছিলাম, তারপর চলে এসেছি বাড়িতে। অনেক রাতও হয়ে গেছিলো, তো ভিডিও মাঝখান থেকে করতে পারিনি, বৃষ্টিও হচ্ছিল রাস্তাতে। তো গাইস, বাড়িতে চলে এসেছি, আর ও তো ঘুমিয়ে পড়েছে, আমিও এবার ঘুমিয়ে পড়বো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।